বন্ধুরা, এই গরমে যখন রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে ইচ্ছা করে না, তখন তোমরা পটলের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। শুধু এই একটা পদ দিয়ে দুপুরের লাঞ্চ সেরে ফেলা যাবে। আমরা তো পটলের ঝাল, ঝোল, ভাজা এগুলো খেয়ে থাকি, তবে এই রকম পটলের এই যে রেসিপিটা, এটা কিন্তু একদমই অন্যরকম। শুধু গরম ভাতের সাথে না, ঠান্ডা ভাত বা রুটির সাথেও দুর্দান্ত লাগে খেতে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সবাইকে স্বাগত। চলো তাহলে আজকে রেসিপি শুরু করা যাক। দেখো, সবার প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পটলের দুটো সাইডকে কেটে বাদ দিয়ে তারপরে পটলের গাটাকে আমি চেঁচে নিয়েছি। পটলের খোসাটাকে এইভাবে চেঁচে নেওয়ার পর পটলটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরই সাথে নিয়ে নিয়েছি আলুটাকে একটু ডুমো করে কেটে নিয়েছি। তো তোমরা চাইলে আলুর পরিমাণটা কম বা বেশি করে নিতে পারো। আর সাথে নিয়েছি টমেটো। তাহলে আমাদের আলু, পটল আর টমেটো রেডি হয়ে গেছে। এবার আমরা একটা কড়াইতে জল গরম করে তাতে আলু, পটল আর টমেটো আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার চাপা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নেব। তো খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, আর যদি তোমরা প্রেসার কুকারে দাও তাহলে টাইমটা অনেকটাই কম লাগবে। তো আমি এখানে কড়াইতে দিয়ে সিদ্ধ করছি, তো আমার খুব একটা বেশি টাইম লাগেনি। 8 থেকে 10 মিনিটের মধ্যে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো, সবজিগুলো যখন ঠান্ডা হয়ে গেল, এবার পটলের ভেতরে যে জলটা, এই জলটাকে আমি চিপে প্রথমে বার করে নিয়ে এবার পটল, আলু আর টমেটো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। প্রথমে আলু আর পটলটাকে খুব ভালো করে চটকে মেখে নেব। তারপরে টমেটোর খোসাটাকে ছাড়িয়ে এবার দুটো টমেটোকেও এরই সাথে ভালো করে চটকে মেখে নেব। তোমরা স্ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো। খুব ভালো করে মেখে নিয়েছি। পটলের এই রেসিপিটা এতটাই টেস্টি হয় বন্ধুরা, তোমরা একবার বানিয়ে না খেলে এর স্বাদ বুঝতেই পারবে না কতটা টেস্টি হয়। আচ্ছা, এবার আমরা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে করলে কিন্তু টেস্ট অবশ্যই ভালো আসবে। তেল গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরে শুকনো লঙ্কাটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু করে চপ করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না, জাস্ট পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হবে। এর সাথে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ আগে থাকতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটা দেওয়ার সাথে সাথেই দেখবে জল ছেড়ে দেবে, তাই চিংড়ি মাছটা ভাজা পর্যন্ত আর জলটা শুকনো হওয়া পর্যন্ত আমরা চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। এবার আমরা একে একে এর সাথে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য, দিয়ে দিলাম আদা বাটা। এবার এরই সাথে স্বাদ অনুযায়ী নুন আর চিনিও দিয়ে দিতে হবে। তবে চিনিটা তোমরা নাও দিতে পারো, তবে দিলে কিন্তু টেস্ট অবশ্যই ভালো আসবে। আচ্ছা, সব কিছু মশলা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দিলাম সেই আলু, পটল আর টমেটো মাখা। এবার গ্যাসের ফ্লেমকে লোতে করে দিয়ে খুব ভালো করে এটাকে নাড়তে হবে যতক্ষণ না আলু পটল মাখাটা কড়া থেকে ছেড়ে দিচ্ছে বা এই আলু পটল মাখাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। গ্যাসের ফ্লেমকে লোতে দিয়ে একটু টাইম নিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। সবার শেষে আমি একটু অ্যাড করে দিলাম গরম মশলা গুঁড়ো আর একটু পাতিলেবুর রস দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। তো আলু, পটল, চিংড়ি মাখা একদম তৈরি। শুধু গরম ভাত না, ঠান্ডা ভাতেও কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। বন্ধুরা, এই গরমে কিচেনে বেশিক্ষণ না থেকে ঝটপট করে পটলের এই রেসিপিটা বানিয়ে নাও। দুপুরের লাঞ্চটা একটা পদ দিয়েই কিন্তু সেরে নেওয়া যাবে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপি? ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিও, তার সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।